আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা অরিজিনাল একটা বিদ্যা নকশা উন্মুক্ত করে দেব। মূলত এটা আমি উন্মুক্ত করতাম ইউটিউবে হয়তো করছি, কিন্তু আপনারা ওইরকম ভালোভাবে বুঝতে পারেন নাই। আর আজকে আমি খোলাসা করে দিতেছি, কারণ আমার এক ভাই কালকে রাতে ফোন দিয়ে বলছিল যে উনি একটা কাজের জন্য করে চাইতেছে। তো আমি সেই কাজের উদ্দেশ্যে আজকের একটা বিদ্যা দিতেছি। এটা হচ্ছে বশীকরণ। এটা হচ্ছে ছেলে মেয়েকে করতে পারবে, স্বামী স্ত্রীর ভিতরেও করতে পারবে। কিন্তু এই কাজটা করতে গেলে আপনাকে একটু সাবধান হতে হবে যে এই কাজটা যদি আপনি অন্যায়ভাবে কাউকে করে দেন, বা নিজে অন্যের প্রতি কাজ করার জন্য নিজে চাইতেছেন, নিজেই কাজটা করলেন, কিন্তু সেটা অন্যায়ভাবে, অর্থাৎ অবৈধ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে। আপনি যাকে চান তাকেই এই এই তদবিরের মাধ্যমে 100% পাবেন, কিন্তু সেটা সৎ নিয়তে থাকতে হবে। যদি অসৎ নিয়তে যদি আপনি তাকে পাইতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে। এটা আমি বলি না, এটা এই নকশাতেই বলে। তো আমি পুরোপুরি বলতেছি, আপনারা শুনুন। আজকে অরিজিনাল যে নিয়মগুলা, যেগুলো আমার ওস্তাদের কাছ থেকে পাইছি, সমস্ত নিয়ম আমি উন্মুক্ত করে দেব। এখানে দেখতেছেন, কোনো পুরুষ কোনো পুরুষ লোক যদি কোনো নারীর আশেক হয় আর তাকে বিবাহ করিতে বাসনা করে, তবে নিম্ন নকশা জাফরান কালি দিয়ে লিখে তাতে খুশবু মিশিয়ে মাদুলিতে ভরে পুরুষ লোকের সঙ্গে ব্যবহার করবে, অথবা কোনো গাছের ডালে ঝুলিয়ে এমনইভাবে বেঁধে দিবে যাতে বাতাসে নড়াচড়া করে আর গাছের নিকট যেন অন্য কোনো গাছ না থাকে। এই নকশার মধ্যে ফল্লা ইবনে ফল্লার স্থানে আশেক এবং তার পিতার নাম ফলান বিনতে ফলানের স্থানে তার নাম এবং তার মাসুকের মায়ের নাম। আল্লাহর মেহেরবানিতে অল্প দিনের মধ্যে উভয়ের মিলন হবে। আইন হরফ 45টি আছে এবং সোয়াদ হরফ 14টি আছে। যদি কোনো লোক প্রেমের অস্থির হয়ে পরে পেতে চায়, না, এটা হচ্ছে অন্য নিয়ম। তো যাই হোক, এটা আমার কিন্তু কয়েকবার পরীক্ষিত, এটা আমার কয়েকবার কাজ করা হয়েছে। আমি এখন আমার মতে, আমি যেভাবে কাজ করি, আমি আমার মতে করে আপনাকে আমি ভেঙে দিতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বইয়ের ভাষা একটু ভিন্ন হয়ে যায়। তো যদি আপনি কাজ করতে চান, তাহলে আমার মতন কাজ করবেন। যেমন ধরেন, আমি আপনাকে সম্পূর্ণ নিয়ম উন্মুক্ত করে দিতেছি। এই যে এখানে যে ছকটা দেখতেছেন, এই ছকটা দেখেন, এখানে কিন্তু বলছে যে 14টি সোয়াত লিখতে হবে। মূলত কিন্তু এখানে সোয়াত আছে 3টি, 14টি কিন্তু নাই। এখানে শর্টকাট। এখন আমি আপনাদেরকে বুঝাই। আপনারা সর্বপ্রথম এইভাবে একটা গোল একটা বৃত্ত দিয়ে নেবেন। এভাবে গোল একটা বৃত্ত দিলেন, গোল। যেমন এই যেখান থেকে ধরে এখানে একটা গোল বৃত্ত দিলেন। বৃত্তের এই যে দাগের ওই পাশে ধরে এইভাবে লাইন লাইন বরাবর 45টা আইন লিখবেন। এই যে আইনগুলা দেখতেছেন, এই আইনগুলা, এই গোল যে দাগ দিচ্ছেন, এই গোল দাগের সাইড দিয়ে, গোল দাগের মানে সাইড দিয়ে, চারিদিক দিয়ে 45টা আইন লিখবেন। আর গোল দাগের মধ্যে এই ছকটা বসাবেন। এরকম করে একটা দাগ দিবেন, এরকম করে একটা দাগ দিবেন, দিয়ে এই যে এই দাগের মতন দিবেন, দিয়ে মাঝখানে এই লেখার জায়গায় আপনি সর্বপ্রথম লিখবেন ফলান, মানে ছেলের নাম, তারপরে ছেলের পিতার নাম, তো মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম নিচে, উপরে ছেলে এবং তার পিতার নাম, নিচে মেয়ে এবং মায়ের নাম, এটা লিখে দিবেন। দেওয়ার পরে এই যে সোয়াদ যে দেখতেছেন, উপরে থাকবে 3টা সোয়াদ, নিচে থাকবে 3টা সোয়াদ, এই সাইডে থাকবে 4টা, এই সাইডে থাকবে 4টা, 4 4 8, 8 9 10 11 12 13 14, মানে এই সাইড। যেভাবে এইভাবে তো আপনি দাগ তো দিচ্ছেনই। এভাবে মিডিলে লেখাটা হয়ে গেছে, নামগুলো মিডিলে লিখবেন। লেখার পরে এই সাইডে আপনারা
মানে এই যে 3টা সোয়াত, এই সাইডে হচ্ছে 4টা সোয়াত, এই সাইডে 4টা, নিচে 3টা দিয়ে দিবেন, আপনার নকশা হয়ে গেছে। এখন এই নকশার সাথে আপনাকে আর কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই নকশাটাকে 18 প্রকার ধুনা পাওয়া যাবে। 18 প্রকার ধুনা বর্তমানে তো সব জায়গায় পাওয়া যায় না এটা। তো যাই হোক, আপনারা জোগাড় করে নেবেন, যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন। 18 প্রকারের ধুনা 1800 টাকা দাম পড়বে। 1800 টাকা দাম পড়বে, কিন্তু অল্প পরিমাণ করে পাওয়া যায়। আর যদি বাখালির দোকানে বা যে কোনো দোকানে যা যদি বলেন যে ভাই আমাকে 18 প্রকারের ধুনা দেন, ওনারা কিন্তু হাবি যাবি 18 প্রকারের ধুনা তো একে চিনবেই না। যদি না চিনে থাকে, এখন আন্তাজি দেখবেন যে আপনাকে কয়েক প্রকারের কয়েকটা ধুনা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা 18 প্রকারের ধুনা। মূলত কোনো সেটা না, 18 প্রকারের ধুনা হয়, 18টা প্রকার থাকে। মানে এটা এক প্রকার, 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 এইভাবে 18 প্রকারের ধুনা পাওয়া যায়। তো সেই ধুনার ধোয়া দিবেন। এই নকশাটা যখন আপনার অঙ্কন করা শেষ মিশকু জাফরান কালি দিয়ে, তখন আপনি এই নকশাটাকে ধুনা দিবেন, ধুনার ধোয়া দিবেন এবং আগরবাতির ধোয়া দিবেন। আর অবশ্যই এটা আমল করার আগে সর্বপ্রথম দুরূদ শরীফ 11 বার এবং আমল শেষে দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন। অবশ্যই আপনার ওস্তাদকে আপনি স্মরণ করে নেবেন, আল্লাহ রাসূলকে স্মরণ করে নিয়ে আপনারা এই কাজটা করবেন। যখন এইসব নকশার ধোয়া শেষ, সব কাজ শেষ, নকশা জাগ্রত করার নিয়মই হচ্ছে নকশাকে ধুনার ধোয়া দেওয়া। তো যাই হোক, আপনার এই কাজটা শেষ। তারপর আপনি কি করবেন, যদি আমার মতন করতে চান তাহলে আমি দেখাই দিতেছি। যদি আমার মতন করতে চান তাহলে যেখানে দেখতে পাচ্ছেন ইয়াসিন সূরা, এই ইয়াসিন সূরার একটা নকশা নেবেন। আর চার কুলভু বলতে মানে 4টা সূরা থাকে, এই 4 কুলভুর নকশা আপনারা একটা নেবেন। মানে এটার একটা, ওই আয়াতুল কুরসি সূরার একটা নিয়া এই নকশার সাথে দিয়া নকশাটাকে সুন্দরভাবে পেঁচাইয়া আবার ধুনা দিবেন। ধোয়ার পরে নকশাটাকে একটা মাদুলি বানাবেন। সর্বপ্রথম যদি মাদুলিতে ভরতে না পারেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, ওই নকশাগুলোর উপরে একটা সাদা, মানে এগুলা নকশা এবং যেটা অঙ্কন করছেন ওই নকশা একত্রিত করে আপনারা এটাকে সুন্দরভাবে মুড়াইয়া, সর্বপ্রথম একটা সাদা কাগজ দিয়ে মুড়াই দিবেন। ওর উপরে একটা প্লাস্টিক কাগজ দিবেন, দিয়া সুন্দরভাবে মুড়াই দিবেন। আর তারপরে সুতা দিয়ে সুন্দরভাবে একে একে পেঁচায় বাঁধবেন, যাতে শক্ত হয়ে যায় এবং ওটার ভিতরে যেন পানি না ঢুকে। পরে ওইটাকে নিয়ে আপনারা কোনো বৃক্ষের, আপনি যাকে চান তার বাড়ির আশেপাশের কোনো বৃক্ষে লটকায় দিবেন। অবশ্যই বৃক্ষটা যেন তেতো গাছ না হয়, এবং তেতো গাছ যাতে না হয় এরকম একটা বৃক্ষের ডালে লটকায় দিবেন। যদি মিষ্টি গাছ হয় বা মিষ্টি কোনো ফল জাতীয় গাছ হয়, সেক্ষেত্রে ওখানে লটকায় দিতে পারেন, কিন্তু তেতো গাছে লটকায় দিলে পারে আপনার কাজ জীবনও হবে না। বিশেষভাবে নিম গাছ, অনেক গাছ আছে যেগুলো তেতো, ওগুলো গাছে কিন্তু আপনারা লটকায় দিবেন না। লটকায় দেওয়ার পর আপনার গাছকে বলে আসতে হবে যে আমি অমুককে চাই, আল্লাহর রাসূলের দোহাই লাগে আমার কাজটা যেন সফল হয়, যেটাকে হিন্দু শাস্ত্রেরা বলে বৃক্ষদেব। এগুলো অনেক নিয়ম আছে গাছকে করানোর। তো এইভাবে আপনারা গাছকে ভুলে আসবেন, বলে আপনারা পিছনে তাকাবেন, সোজা বাসায় চলে আসবেন। দেখবেন 1 সপ্তাহ অপেক্ষা করে 1 সপ্তাহের ভিতরে তাবিজের খেলা দেখতে পারবেন। এটা হচ্ছে আমার পরীক্ষিত, অনেকবার পরীক্ষিত। আর আপনারা যদি এসব নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। পাওনা টাকা আদায়ের নকশা।
এটা হচ্ছে স্বামী স্ত্রী মিল মোহাব্বত 14 দিনে। আর এটাই হচ্ছে সেই নকশা যে এক নকশা দিয়ে আপনারা 1000 কাজ করতে পারবেন। 12মতি, এটা হচ্ছে 12মতি নকশা। হয়তো আপনাদের ফোনে দেখতে এটা অসুবিধা হতেছে, তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী আরেকটা ভিডিও দেবো, সেটাতেও এবার এটা দিলাম নকশার মাধ্যমে, এরপরে যেটা দেবো এটা মন্ত্রের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।